11। টাইমটা হতে হবে আর্লি 1950s, মানে 50 থেকে শুরু করে 59 পর্যন্ত। ফাইন। আচ্ছা, নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট মানে বেশ কয়েকটা, একটা হইলে কিন্তু হবে না, দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম বেশ কয়েকটা হইতে হবে। তারপর কোথাকার হতে হবে সেটা আবার ইউএস এর হইতে হবে। কি করলো তোরা? কিন টু বাই স্ক্রোল, কিন টু বাই স্ক্রোল, স্ক্রল কেনার ব্যাপারে তাদের আগ্রহ ছিল। আর লাস্ট ওয়ান হচ্ছে কার কাছ থেকে কিনছে? মার্সেম। হুম। আচ্ছা, বিষয়টা খুব ছোট করে আমরা ভেঙে ফেলি। এইখানে টোটাল কয়টা ইনফরমেশন পেলাম আমরা? সাল একটা, নাম্বার অফ এডুকেশনাল স্টেজ সেটা আবার ইউএস এর হতে হবে, তিনটা পেয়েছি। কিন্তু বাই কার কাছ থেকে কিনছে? স্যামুয়েলের কাছ থেকে। টোটাল 5 টুকরা ইনফরমেশন পেয়েছি। এর ভিতরে যে কোনো একটা যদি প্যাসেজে একেবারেই না থাকে, মার্ক স্যামুয়েল না থাকার সুযোগ নাই, অল্টারনেটিভ থাকতে পারে, ওনার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি থাকতে পারে, যে মার্ক স্যামুয়েল না, ওরা জর্জের কাছ থেকে এটা কিনতে চেয়েছে। তো তাহলে না থাকার এলিমেন্ট কি কি আছে? যেমন আমরা সময়টাই খুঁজে পাচ্ছিলাম না, পাইনি তো, আসলে এক্সাক্ট সময় কি দিয়েছে? দেয় নাই। তাহলে এই যে একটা এলিমেন্ট মিসিং, এই বিচার থেকে এটাকে নট গিভেন নেওয়া যায়, যে যেহেতু এই এলিমেন্টটা নাই। 48-এর ঘটনা আছে, 54-এর ঘটনা আছে, কিন্তু আর্লি 1950s বলতে আমি কি বুঝি? 1950, 1951, 1952 আমরা এটা বুঝি, এটা তো আর্লি 1950s। 53 পর্যন্ত আমরা আর্লি 1950 নিতে পারি, ঠিক আছে, কিন্তু 50, 51, 52 কোনো সাল তো আমাকে প্যাসেজে দেয় নাই। তাহলে সেই বিচারে এটাকে নট গিভেন আমি নিতে পারি। এই হচ্ছে নট গিভেন হওয়ার শর্ত, যে আমার যে কোনো একটা এলিমেন্ট প্যাসেজে নাই। ওকে, নাই। আচ্ছা, ফলস কখন হচ্ছে? ফলস হচ্ছে যে আর্লির পরিবর্তে আমি পাইলাম লেট। বিষয়টা যদি 1954-এর পরে হয়, যে 1954-এ সে বিজ্ঞাপন দিল, দেওয়ার পরে 56-এ গিয়ে সে বিক্রি করতে পারলো, এবং নাম্বার অফ ইউনিভার্সিটি এটা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল, যদি তথ্যটা এরকম পেতাম, তাহলে কি হবে? ফলস। এক্স্যাক্টলি, কারণ সাল আছে কিন্তু ওদের সাথে মিলছে না, তাই তো, মিলছে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়, ফলস এবং নট গিভেনের পার্থক্য হচ্ছে এখানে। যে কোনো একটা এলিমেন্ট, ওই ইউনিভার্সিটিগুলো যে ইউএস এর, এই তথ্যটা যদি প্যাসেজে না থাকে, শুধু বললো অনেক ইউনিভার্সিটি তার কাছ থেকে এটা কিনতে চেয়েছে, কিন্তু কোথাকার ইউনিভার্সিটি বললো না প্যাসেজে, সেক্ষেত্রে আবার হয়ে যাবে এটা নট গিভেন। ক্লিয়ার? নট গিভেন যা মানে, তাই হচ্ছে এটার ফাংশন। একটা এলিমেন্ট যেটা কোশ্চেনে আছে, যেটা প্যাসেজে নাই, ওই প্যারাগ্রাফে নাই, নাই, যেখান থেকে আমি আনসারটা নিলাম সেই প্যারাগ্রাফে এই ইনফরমেশনটা নাই, সেটা আমি নট গিভেন নিব। আচ্ছা, এখন এক্সেপশন আছে এর মধ্যে। দুই একটা ট্রু ফলস তৈরি হয় দুইটা তিনটা প্যারাগ্রাফ মিলিয়ে। আমি দুইটা তিনটা প্যারাগ্রাফ মিলিয়ে আনসার করতে গেলে আমার ওই প্যাসেজ আনসার করতেই 25-30 মিনিট চলে যাবে। সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফে আমি পাইনি বিধায় ওটা নট গিভেনই দিয়ে দিব, এবং সেটা আমার ভুল হতে পারে, হোক একটা দুইটা ট্রু ফলস, যদি ভুল হয় হোক, কিন্তু আমরা আমাদের এই সাধারণ নিয়মের মধ্যে আনসার করব। ওকে, যে কোনো একটা এলিমেন্ট দেওয়া নাই, দেওয়া নাই মানে ওই কোশ্চেন নট গিভেন। ফলসের ক্ষেত্রে উল্টা থাকবে, ইউএস এর পরিবর্তে অস্ট্রেলিয়া বলল, 1950 আর্লির পরিবর্তে লেট পাইলাম প্যাসেজে গিয়ে, মার্চ স্যামুয়েলের পরিবর্তে জর্জকে পাইলাম, ওই রিলেটেড ইনফরমেশন আছে বাট ওইটা নাই। হ্যাঁ, হ্যাঁ, এডুকেশনাল এস্টাবলিশমেন্ট না, বিজনেস এস্টাবলিশমেন্ট নিল, সেটাও ফলস। এক্স্যাক্টলি। আর কারা কিনতে চাইলো সেই তথ্যই যদি না দেয়, তাহলে আবার নট গিভেন। বললো যে অনেকেই কিনতে চাইছিল তার কাছ থেকে, হ্যাঁ, তো অনেকেই কিনতে চাইলো, সেটা যে এডুকেশনাল ইনস্টিটিউশন আমি কেমনে জানবো? তাহলে নট গিভেন হয়ে যাবে। তাহলে 1950s এর রেফারেন্সটা আমরা আগে দেখব কোথায় আছে। এই যে 1948, তা তো পড়ছে না, 1954 পড়ছে আমার এর মধ্যে, তাই তো? আচ্ছা, 1954 কি করলো ভদ্রলোক? প্লেস অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস নিউজ পেপারে প্লেস করলো, আন্ডার ক্যাটাগরি মিসেলেনিয়াস আইটেমস ফর সেল, দ্যাট রেড blah blah blah, manuscript date back 200 BC are for sale.
এই সেই হলো ফরচুনেটলি ইসরায়েল আর্কিওলজিস্ট স্টেটমেন্ট ইসরায়েলি has been negotiated their purchase। তাহলে ইসরায়েল আর্কিওলজিস্ট এটা কিনে নিল আর কি, কিন্তু আমার ইউনিভার্সিটির তথ্য কই এখানে? ইউনিভার্সিটিতে এটুকুর ভিতরে পেলাম না। হ্যাঁ, নিচে আরো নিচে না, এটা আলাদা, 2017 চলে আসছে। এখান থেকে একটু দেখি, একটু উপরে দেখি, এটা নট গিভেন হতে পারে, তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, যে 48 এর পরে কি হলো? 48-এ সিরিয়ান অর্থোডক্স আর্চ বিশপ, নাম হচ্ছে স্যামুয়েল, অরিজিনাল 7 স্কুল জেরুজালেম ইয়ার থেকে নিল, পার্ট টাইম অ্যান্টিকিটি ডিলারের কাছ থেকে সে কিনলো আর কি, পেইন লেস দেন $100। ওকে, 48 সালে $100 দিয়ে সে কিনলো এটা। ট্রাভেল টু ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেট পেলাম আমরা, ইউনাইটেড স্টেট আমার কোশ্চেনের অংশ ছিল। আনসাকসেসফুলি অফার্ড দেম টু আ নাম্বার অফ ইউনিভার্সিটিস। তাহলে নাম্বার অফ ইউনিভার্সিটিও আছে, কিন্তু অফারটা ছিল আনসাকসেসফুল। ওকে, তাহলে কোশ্চেন বলছিল নাম্বার অফ ইউনিভার্সিটিস বা এডুকেশনাল ইনস্টিটিউট মানে 3 ইউনিভার্সিটি, ঠিক আছে, একই তো কথা। আচ্ছা, কিন টু বাই, তারা কেনার ব্যাপারে আগ্রহী ছিল, আর প্যাসেজ কি বলছে? আনসাকসেসফুল, আনসাকসেসফুলি অফার করছে, মানে কি? অফার করছে, তারা কেনে নাই। তাহলে আগ্রহী থাকলে তো কিনতোই, তাহলে ইনফরমেশনটা ঘুরিয়ে দিল আর কি, ঠিক আছে। ওকে, তাহলে উল্টা ইনফরমেশন তো আসলো আমার এখানে, তাহলে আনসার কি হবে? ফলস, ফলস হয়। আর আর্লি 1950s এর কি হবে তাইলে? হচ্ছে দেন, তারপর 48 সালে কিনলো, তারপর সে ইউনাইটেড স্টেটে গেল এবং অফার করলো এটা। তো এই 48-এর পরে কোনো একটা সাল, সেটা 54-র আগে, তাহলে 48-এর পরে আর 54-র আগে যদি হয়, এটা আর্লি 1950s এরই ঘটনা, ঠিক আছে। আচ্ছা, তো এই সব মিলিয়ে তাহলে আমার আনসারটা আসতেছে ফলস। যেমন এখানে নট গিভেন কোশ্চেন কোনটা আছে? আপনার আনসারে কোনটা নট গিভেন আসছে বলেন, আমরা একটু চেক করে দেখি। 6 আসছে। আচ্ছা, 6টাকে আমরা একটু ভাগ করি। 6 কারেক্ট আছে আপনার? আচ্ছা, আমরা একটু ভাগ করি এটা, চলে দেখি এটা নট গিভেন কিনা। এটা টিনেজার্স হতে হবে, হ্যাঁ, বেদুইন টিনেজার্স হতে হবে। কি করছে? যারা ফাউন্ড স্ক্রল, যারা স্ক্রল খুঁজে পেয়েছিল, এটা কোনো কন্ডিশন না, এটা হচ্ছে এদের পরিচিতি আর কি। তাহলে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশ হয়ে গেল, এটা হচ্ছে কন্ডিশন একটা, যে এই টিনেজার্সরা ডিসঅ্যাপয়েন্ট ছিল নাকি হ্যাপি ছিল, আমাকে দেখতে হবে। এখন আমি এইখানে পেলাম ডিসঅ্যাপয়েন্ট, প্যাসেজে গিয়ে পেলাম হ্যাপি, তাহলে কি হবে? ফলস। কিন্তু তাদের কোনো ফিলিংস যদি প্যাসেজে না দেওয়া থাকে, তাহলে নট গিভেন। এক্স্যাক্টলি। আচ্ছা, হাউ লিটল মানি দে রিসিভড, হ্যাঁ, কি নিয়ে ডিসঅ্যাপয়েন্ট সেটাও দিয়ে দিয়েছে, যে লিটল মানি পেয়েছিল তারা এটা সেল করে, স্ক্রলগুলো সেল করে খুব অল্প টাকা পাইলো, মন টন খারাপ হয়ে গেল, ওরা মনে করলো অনেক টাকা বিক্রি করবে। আচ্ছা, এখন এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয় যে মানি, সেটাও যদি প্যাসেজে মিসিং থাকে, নট গিভেন। আর মানির পরিবর্তে যদি অন্য কিছু দিয়ে থাকে, যে মানি না, তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, যে হচ্ছে দোকানদার তাদের সাথে মিসবিহেভ করছে, বিহেভিয়ার অফ দ্য সেলার বা বায়ার, তাহলে আমার সেটা কি হবে? ফলস। কারণ এটা একটা বিকল্প দিয়ে দিয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের সোর্স বিকল্প দিয়ে দিয়েছে। আচ্ছা, এক্স্যাক্টলি। সো যে কোনো ইনফরমেশনের যদি বিকল্প দেওয়া থাকে, ফলস। আর যদি যে কোনো ইনফরমেশন পুরোপুরি মিসিং থাকে, তাহলে এখন আসেন এই বেদুইন টিনেজার্সরা কই? সোল্ড, স্মল সাম, ট্রুটা থাকবে। আচ্ছা, এই যে টিনেজার্স পেয়েছি আমরা, টিনেজার্স পেয়েছি, ওরা কি বললো? টুক 7 স্ক্রল নিয়ার বাই টাউন ওয়্যার দে সোল্ড ফর এ স্মল সাম, অল্প টাকায় বেচলো। এখন পর্যন্ত কি ফিলিংস পাইছি আমরা? ফিলিংস পাই নাই। ফিলিংস না পাইলেই কিন্তু নট গিভেন হয়ে যাবে। টু এ লোকাল অ্যান্টিকুইটিস ডিলারের কাছে বিক্রি করলো। ওয়ার্ড স্প্রেড, এরপরে ওয়ার্ড স্প্রেড হয়ে গেল, তাহলে ওদের ফিলিংস কই? একটা এলিমেন্ট মিসিং। ক্লিয়ার? এই হচ্ছে আমার নট গিভেন, একটা এলিমেন্ট পুরোপুরি দেওয়াই নাই, মিসিং এলিমেন্ট। তো প্রত্যেকটা কোশ্চেনকে এভাবে 2 টুকরা 3 টুকরাতে ভাগ করে নেন, নিয়ে পার্টস বাই পার্টস ম্যাচ করেন, আপনি পরীক্ষার হলে নিশ্চিতভাবে আনসার দিয়ে আসতে পারবেন। ওকে, এবং সময় কম লাগে ডিসিশন নিতে, সেক্ষেত্রে ফলস নিব না ট্রু নিব, তো এরকম মিনিং তো আমি বুঝতেই পারছি। এক্স্যাক্টলি। আচ্ছা, আর কোনটা আছে প্রবলেম? 33 নাম্বার, ভাগ করেন আগে, স্প্লিট করেন, বলেন।
ল অফ ইফেক্ট আমার সাবজেক্ট হতে হবে, ওয়াজ ডিসকভার্ড আবিষ্কার হয়েছে, এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। এটা ঝামেলা করার জায়গা কোথায়? টাইমটা নিয়ে। টাইম, অ্যাট এ টাইম, কখন? ওয়েন সাইকোলজিস্ট ওয়ার সিকিং আ সাইন্টিফিক রিজন। কিসের রিজন? ওয়াই ক্রিয়েটিভিটি অকার্স। এই টাইমেই ডিসকভারিটা হয়েছে, এই হচ্ছে আমার ঝামেলার জায়গা। ঠিক আছে, তো আমরা প্যাসেজে গিয়ে দিব ল অফ ইফেক্টের ডিসকভারির জায়গাটা আছে কই। এই যে আমার হচ্ছে ইনসাইট এন্ড ইভলিউশন প্যাসেজের এটা অংশ, ল অফ ইফেক্ট আছে দ্বিতীয় পেজ, এই তো ল অফ ইফেক্ট। লস অফ সায়েন্স পাচ্ছি, এটাকে আমি ল অফ ইফেক্ট হিসাবে দিব না, ল অফ ইফেক্টই থাকতে হবে। কেন থাকতে হবে একটু খেয়াল করেন, ল অফ ইফেক্ট ক্যাপিটালে দেওয়া আছে, ক্যাপিটালে দেওয়া আছে মানে এটা কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা প্রপার নাউন, এই শব্দই থাকবে প্যাসেজে। ওকে, আচ্ছা, নর্মাল একটা ভার্বের অল্টারনেটিভ থাকতে পারে, কিন্তু এইগুলোর অল্টারনেটিভ দিয়ে কখনো তারা কাজ করে না। এক্স্যাক্টলি, যেমন ইউনিভার্সিটিকে এডুকেশনাল ইনস্টিটিউট বলা যাচ্ছে, নাউনের অল্টারনেটিভ, ঠিক আছে, ইউনিভার্সিটির নাম দিল, নাম ঘুরিয়ে কখনো আপনার আরেকটা ইউনিভার্সিটির নাম থেকে আমি আনসার নিব না। ওকে, ওই ইউনিভার্সিটির নাম যেখানে আছে সেখান থেকে আমরা আনসার নিব অ্যাজ ইট ইজ। আচ্ছা, তাহলে ওয়াজ ডিসকভার্ড, তাহলে এটা ডিসকভারি হয়েছে কখন? সাইকোলজিস্ট যখন একটা সায়েন্টিফিক রিজন খুঁজছিল, ক্রিয়েটিভিটি হওয়ার পিছনে সায়েন্টিফিক রিজন যখন খুঁজছিল, তখন ল অফ ইফেক্ট ডিসকভার হয়েছে কিনা। ওকে ফাইন, তাহলে এখন আমরা ইয়াতে যাই যে ল অফ ইফেক্ট ওয়াজ অ্যাডভান্সড, অ্যাডভান্স মানেই ডিসকভার্ড আর কি, অ্যাডভান্স হচ্ছে এটা অগ্রসর করা হয়েছে, ঠিক আছে, বাই সাইকোলজিস্ট এডওয়ার্ড টর্নডাইক, উনি এটাকে অ্যাডভান্স করছেন। ওকে, এত সালে 40 ইয়ার্স অ্যাগো পাবলিশ গ্রাউন্ড ব্রেকিং অরিজিন, আমার এটা লাগবে না। এখন ওই সময় সায়েন্টিস্টরা যে আপনার রিজন খুঁজছিল সেটা আমাকে দেখতে হবে। দিস সিম্পল ল, এই সিম্পল ল কিন্তু এই ল অফ ইফেক্টকে রেফার করছে। হোল্ডস দ্যাট অর্গানিজম টেন্ড টু রিপিট সাকসেসফুল বিহেভিয়ার, ব্লা ব্লা ব্লা, আমার লাগবে সায়েন্টিস্টদেরকে। ডারউইনস ল, নেচার অফ সিলেকশন, ল অফ ইফেক্টিভ ইনভলভ ইন্টেলিজেন্ট মেশিন, ব্লা ব্লা ব্লা, উইদাউট এনি এন্ড। এইখানে কোথায় বললো যে যখন সায়েন্টিস্টরা খুঁজছিল তখন এটা অ্যাডভান্স হয়েছে? পেয়েছি আমরা এরকম কিছু? অন্য কোনো সায়েন্টিস্টদের কোনো সার্চ নিয়ে কোনো আলাপই তো নাই, আছে? কোনো আলাপ নাই। আরও দুই একবার খুঁজতে পারেন, ল অফ ইফেক্ট এখানে আরেকবার আছে, তো সেখানে আছে কিনা। পার্টিকুলার প্রভিন্স ম্যাটেরিয়াল উইথ ল অফ ইফেক্ট অপারেটস ইজ নট অনলি ক্লিয়ার নোন, ব্লা ব্লা ব্লা, জেনেটিক ডিসঅর্ডার। এখানেও অন্য কোনো সায়েন্টিস্টদের কোনো সার্চ নিয়ে কোনো তথ্য দেওয়া নাই। ওকে, এই ল অফ ইফেক্ট পাবলিশ করার 40 বছর আগে একটা ঘটনা আছে, আমার 40 বছর আগের ঘটনার দরকার নেই, আমার সেম টাইমের ঘটনা দরকার। 1908-এ অন্য ওই সময়েই সায়েন্টিস্টরা রিজন খুঁজছিল, তা তো নাই। তার মানে আমার এখানে এই যে সায়েন্টিস্টরা খুঁজছিল এরকম কোনো তথ্যই এই প্যাসেজের নাই, আমি এটাকে নট গিভেন নিব। ওকে, ওই প্যারাগ্রাফ থেকেই নট গিভেন নেওয়া যেত, আমি আরও দু একটা প্যারাগ্রাফ ঘেরে উঠে দেখলাম আর কি, সময় নষ্ট হলো আর কিচ্ছু না। ওকে, এত টাইম এর পিছনে দেয়া যাবে না। একটা যে প্যারাগ্রাফে আমি এটা ডিসকভারির টাইম পেয়েছি, ওই প্যারাগ্রাফে যদি আনসার না থাকে বাস, ওকে, দ্রুত শেষ করে ফেলতে হবে। 1 ঘন্টা টাইম, একটা কোশ্চেনে টাইম পাওয়া যায় কতক্ষণ? 1 মিনিট করে, কারণ প্যাসেজও তো পড়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি কোনটা সমস্যা বলেন? 34 ভাগ করেন আবার ল অফ ইফেক্ট, না 34, আচ্ছা, তাহলে অনেক সায়েন্টিস্ট হতে হবে। নাও টার্ন ইন, এখন টার্ন করছে, নাও টার্ন ইন অ্যাওয়ে, টার্ন অ্যাওয়ে করছে, মুখ ফিরিয়ে নিচ্ছে এক কথায়। হ্যাঁ, ফ্রম দ্য নোশন, কোন নোশন? ইন্টেলিজেন্স, ডিজাইন অ্যান্ড জিনিয়াস, এই নোশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে বর্তমানে সায়েন্টিস্টরা কি করছে? মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি ওইদিকেই মুখ মানে ঘুরিয়ে তাকিয়ে আছে? লাস্ট কোশ্চেন, হ্যাঁ, এই সেটার লাস্ট কোশ্চেন। তাহলে এইখানেই দেখি, এর নিচে তো আর যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, many scientists, many scientists, many scientists, the time seems right, abandoning the naive notion intelligence, design and genius, ভালো টাইম এখন, ওকে, for scientifically exploring the true origins and creative behavior। এখানে সায়েন্টিস্ট কই? নাই, এখন এটা ডিজাইনটা অ্যাবান্ডন করার ভালো সময়। আমরা বললাম এখন আইএলস দেওয়ার ভালো সময়, তার মানে কি এখন 1000 মানুষ আইএলস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছে তা বলছি? এখন আইএলস দেওয়ার ভালো সময়, একটা জেনারেল সাজেশন।
কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কি করছে আর কি না করছে তা তো এখানে বলেই নাই। তাহলে যেহেতু এখানে সায়েন্টিস্টরা এখন কি করছে বলে নাই, ওটাও আমার নট গিভেন। ওকে, এর জন্য আমি উপরের প্যারাগ্রাফে আর খুঁজতে যাব না, টাইম ওয়েস্ট হবে আমার শুধু শুধু। ওকে, তাহলে এই দুটোই আমার একই, নট গিভেন। ক্লিয়ার? কোনোভাবেই আপনি দেখেন এটাকে ফলস বা ট্রু প্রমাণ করতে পারবেন না, কারণ এটা একটা এলিমেন্ট নাই। সকালে উঠে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, ধরেন প্যাসেজ বললো, আর কোশ্চেন বলছে অনেক মানুষ সকালে ব্যায়াম করে। তো অনেক মানুষ ব্যায়াম করে কিনা প্যাসেজে তো বলেনি, শুধু বলছে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, তো এটা নট গিভেন।